আজ থেকে নতুন করে আমি আমার ছাদ বাগানটা আবার সাজাতে শুরু করে দিলাম। গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার ছাদ বাগানটার কি বাজে অবস্থা হয়েছে। যত্নের অভাবে গাছগুলো তো মরেই গেছে। আমাদের পুকুর পাড়ের এই গাছগুলো আমি অনেক আগে থেকেই দেখে রেখেছিলাম, ভেবেছিলাম একসময় নিয়ে ছাদে লাগাবো, কিন্তু আর হয়ে ওঠেনি। তাই ভাইকে নিয়ে পুকুর পাড় থেকে গাছগুলো তুলে নিয়ে আসলাম। এই যে হাউস ভর্তি গোবর দেখছো, এগুলো দিয়ে আমি ভার্মি কম্পোস্ট বানাবো ভেবেছিলাম, কিন্তু কেঁচোগুলো সব মরে যাওয়ার কারণে আর বানানো হয়ে ওঠেনি। এই কাহিনী তোমাদের অন্য একদিন বলবো। মূলত জলের অভাবে আমার ছাদের গাছগুলো মারা গিয়েছিল, আর টবের মাটি এরকম শক্ত হয়ে গিয়েছে। আমি ভাবছি এই মাটিগুলো দিয়ে আমি আবার গাছ লাগাবো। এবার এই মাটি ভালো করে গুঁড়ো করে এর সাথে গোবর সার মিশিয়ে আমি টবের মাটি বানিয়ে নিলাম, আর ছাদে যে মরা গাছগুলো ছিল সেগুলো টবের নিচে দিয়ে দিলাম। এবার টবের মধ্যে মাটি দিয়ে গাছটা ভালো করে লাগিয়ে নিলাম। যেহেতু আমি গাছের গোড়ায় মাটি সহ এনেছিলাম, সেজন্য অন্য কোনো ঔষধ বা সার দেওয়া লাগেনি। আর এটা যেহেতু জংলি গাছ, সেজন্য এটার আলাদা করে কোনো যত্নের প্রয়োজন হয় না, শুধু নিয়মিত একটু জল দিলেই হবে। আর এই মগের মধ্যে জল দিয়ে স্নেক প্ল্যান্টের পাতা রেখে দিয়েছিলাম, দেখো শিকড় গজিয়ে গিয়েছে। আর এই মগে এই ছোট্ট কিউট চারাটা আমি লাগালাম। এই গাছগুলো একটু স্যাঁতসেঁতে এবং ছায়াযুক্ত জায়গা পছন্দ করে, তাই এই গাছগুলোতে একটু জল দিয়ে ছাদের সবচেয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিলাম। এই গাছটা আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি এটা আমার পড়ার টেবিলে রাখার জন্য নিয়ে এসেছি। দেখো কত সুন্দর লাগছে। ঘরের মধ্যে এরকম দু চারটে গাছপালা থাকলে ঘরের চেহারাটাই পাল্টে যায়, তাই না? আর এই স্নেক প্ল্যান্টের শেকড় কি করে হলো, এগুলো দিয়ে কি করব, কিভাবে লাগাবো, সেগুলো পরের ভিডিওতে বলবো। টাটা।